না আসলে দেখেন আমাদের মানে আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে রেস্ট অফ দ্য 25%, কালকে আমরা প্লেস করব। তো তো ওইটা হইলে আর কি করার। আই হোপ নট কোনো বাউন্স টাউন্স না হোক। হ্যাঁ না, এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না, ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই পাবো। তো না আসলে ভাইয়া দেখেন মানে খারাপ তো লাগছিল, ফরেন প্লেয়ার নিয়ে খেলতে চাই, পরে লাস্টে বোর্ডে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে লোকাল প্লেয়ার নিয়ে খেলতে দেওয়ার সুযোগ হোক, কারণ এখানে আমাদেরও তো ক্যারিয়ারের বিষয়। পরে বোর্ড অ্যাগ্রি করছে, বাট জিনিসটা আমাদের জন্য সুখকর ছিল না শুরুতে, বাট পরে ম্যাচটা জিতাতে একটু স্বস্তি পাওয়া গেল। টু বি অনেস্ট শুধু আমি না ভাইয়া, টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না, কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলবো, কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল। কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজের প্রুফ করার জায়গায় একটা, যতই মানে সমস্যা হোক এগুলো মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে, কারণ সবার ব্রেড অ্যান্ড বাটার কেরিয়ার, ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা। তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুস্ট আপ করছে। বাট ফিলিংসটা অবশ্যই নাইস তা, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। জি এটা কিছুটা আনফর্চুনেট, এই নিয়ে 4টা সিজন ব্যাক টু ব্যাক বড় টিমে খেলার সুযোগ হয়নি, যার কারণে তো এই বছর ড্রাফটে গেলাম, ড্রাফটেই ফার্স্ট পিকই যাচ্ছে আমাকে পিক করে। তো এখন আসলে যেহেতু আর কয়েকটা ম্যাচ আছে এগুলো এনজয় করতে চাচ্ছি। মানে আফসোস করলে ভাইয়া আফসোস করা ছাড়া তো কিছু নাই, বাট নিজেকে নিজের মোটিভেট করতে হয় যে প্রসেসেই থাকি, কিছু করার নেই, জিনিসটা কন্ট্রোলে নেই। হয়তো আল্লাহ চাইলে ভবিষ্যতে বড় টিমরা যদি মনে করে আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো একসময় নেবে। ভাইয়া আসলে তো এখনো হোটেলে যাইনি, তো আই হোপ ম্যানেজমেন্ট যদি তাদেরকে পে করতে পারে এবং তারা যদি আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে। আরো চাবো ডেফিনেটলি ওরা আসুক, আমাদের মানে অ্যাটলিস্ট 2-3 জন ফরেন প্লেয়ার হইলেও টিমটা আরও স্ট্রং হবে। বাট এটা আসলে এখন বলতে পারছি না, যেহেতু হোটেলে যাই না। ম্যানেজমেন্টরা যদি ওদের পে করে দেন ওরা আসতেও পারে। জি জি আসলে সবাই যখন আমরা অনেক ওয়ারিড ছিলাম তখন ফারুক স্যার ফোন করে আমাদেরকে এটা মানে ইনশিওর করেছে যে টাকা পাইতে দেরি হলেও কোনো প্রবলেম নাই, ক্রিকেট বোর্ড পে করবে, তোমরা সবাই মন দিয়ে খেলো, এটাই। তারপর আমরা একটু স্বস্তি পাইছি। এটা আমি শুনেছি ম্যাচ শেষে যে ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে, ওরা গেটই খুলে নেয়, ওরা ভাবছে যে এমনি রিকোয়েস্ট করতে আসছিল। আমি গেছিলাম, পরে ওরা বললো যে লুক মানে টাকা না দিলে আমরা যাবো না। বললাম ঠিক আছে, ইয়োর কল। আমি আর কি বলবো, আমিও তো প্লেয়ার। থ্যাংক ইউ।